যন্ত্র দিয়ে দাঁড়ালো করতে হয়, ওটাকে হাত দিয়ে যেটা ব্যবহার করে আমরা বলি রেত, ওই রেত দিয়ে করাতটাকে কি করতে হয়, ধার দিতে হয়। মেশিনে যে করাত গুলো ঘুরে আসে ওইগুলোকেও দাঁড়ালো করার জন্য একটা পাথরে ঘষে মানে রেতের মতো করে শান দিতে হয়, দাঁড় দিতে হয়। এই ধারালো করার যে যন্ত্র, সেই যন্ত্রের কার্যক্রম ব্যতীত নতুন কোন করাতেও কিন্তু গাছ ফালি দেওয়া সম্ভব না। আল্লাহর কাছ থেকে এলেম অর্জন তার বাস্তবায়ন হিসেবে আমি ওই করাত ধার দেওয়ার জন্য যে রেত ব্যবহার করা হয়, জিকিরকে আমি মানুষের দিলের জন্য রেত হিসেবে আমি উপস্থাপন করতে পারি। একজন মানুষ যখন জিকির করে, আল্লাহর কাছে চায়, দোয়া করে, তখন তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো পাওয়ার জন্য ধারালো করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করা, ধারালো করা, ইমানকে তাজা করা, এগুলোর জন্য জিকিরের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। এবং এই বিষয়ে সংক্ষিপ্ত এই আলোচনা তোমাদের এই অধ্যায়ে আলোচিত হয়েছে। আমরা প্রথমে বাবের একটা আলোচনা করে নেই। বাবু যিকরি মুযাফ মুযাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই মুযাফ ইলাইহি যিকিরটা আবার মাতুফ আলাইহি হয়েছে ওয়াওয়ের হরফে আতফে, আর দোয়া মাতুফ। তো মাতুফ হরফে আতফ মাতুফ আলাইহি মিলে মুযাফ ইলাইহি। আমরা অর্থটা কি করতে পারি? দোয়া এবং জিকিরের অধ্যায়। আমরা আগে একটু পাঠ শুনবো। তার আগে এখানে দোয়া এবং জিকির, জিকির ধারা আমরা কি বুঝতে পারি? জিকির তিন ভাবে হয়ে থাকে। কয় ভাবে হয়ে থাকে? তিন ভাবে। একটা লিসানের মাধ্যমে, আরেকটা কলবের মাধ্যমে, আরেকটা হচ্ছে মনের ঐকান্তিক ইচ্ছার মাধ্যমে হতে পারে। তবে সাধারণত মুহাদ্দিসগণ দুই ভাবে প্রকাশ করেছেন, একটা হচ্ছে জিহ্বা, আরেকটা হচ্ছে কলব। জিহ্বা এবং কলবের মাধ্যমে আমরা জিকির করে থাকি। সাধারণত এখানে আরেকটা প্রকার থাকে জিকিরের, সেটা হচ্ছে জিহ্বার মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে কিছু চাই, তাকে আবার দোয়া বলা হয়। এজন্য একই অধ্যায়ে আনা হয়েছে। আর বেশিরভাগ দোয়াগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সাথে সম্পৃক্ত আছে। আমরা সাধারণত কোন রাজনৈতিক ব্যক্তির কাছে কিছু চাইতে গেলে আগে তার প্রশংসা করে নেই, যে তিনি অনেক দানবীর, তিনি অনেক ভালো মানুষ, তিনি এত এত দান করেন। তারপরে বলে যে আমার মাদ্রাসায়, আমার মসজিদে এই লাগবে, এই লাগবে, আমাকে দেন। তো তার প্রশংসাটা করাটা তাকে মর্যাদাবান হিসেবে ঘোষণা করা, এবং পরবর্তীতে হচ্ছে দোয়া, তার কাছে চাওয়া। তো এই দোয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলে, প্রশংসা আগে জ্ঞাপন করে তারপর করলে সেটার জন্য ফায়দাটা হলো অতি তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আল্লাহর কাছে কিছু চাইতে হলে, পাইতে হলে তার আগে কিছু জিকির বা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে কিছু শব্দ উল্লেখ করা প্রয়োজন। আমরা একটু তেলাওয়াত শুনি, পাঠ শুনি। প্রথম যে হাদিসটা আসছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে, এই হাদিসটি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا مع عبدي ما ذكرني وتحركتني شفتاه أخرجه ابن ماجه وصححه ابن حبان। মাশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত। কারো কি জানা আছে আবু হুরায়রার আসল নাম কি? আব্দুর রহমান বিন সাখার। আব্দুর রহমান বিন সাখার, তার উপনাম হচ্ছে আবু হুরায়রা। তিনি অত্যন্ত দরিদ্র সাহাবী ছিলেন এক সময়। আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন তিনি, একজন সাহাবী। এবং পৃথিবীর বুকে যতজন হাদিস বর্ণনাকারী আছে তার চেয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কারো কি জানা আছে কত হাদিস তিনি বর্ণনা করেছেন?
5374টি সম্ভবত, তাই না? জি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবসময় লেগে থাকতেন, ক্ষুধার তাড়নায় পড়ে থাকতেন। অনেকে মনে করতো মৃগী রোগী, এজন্য ওইভাবে উপর হয়ে পড়ে আছে, কিন্তু ক্ষুধার তাড়নায় তিনি ওভাবে দিনের পর দিন অনাহারে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছ সহজে ছাড়তেন না। অত্র হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার মাধ্যমে আমরা জানি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে উল্লেখ করেছেন। ইয়াকুলুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহর বাণী প্রকাশিত হলে তাকে বলে হাদিসে কুদসি। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহ। আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার সাথে আছি যখন সে জিকির করে। মা যাকারানি মানে ইযা যাকারানি, যখন সে জিকির করে। ওয়া তাহাররাকাত, তাহাররাকা ইয়াতাহাররাকু, ওয়া তাহাররাকাত বি আমার উদ্দেশ্যে নড়াচড়া করে, শাফাতাহু যার ঠোঁট, অর্থাৎ আওয়াজ হলো না কিন্তু ঠোঁট নাড়িয়ে চলে, ঠোঁট সবসময় চলতে থাকে, ঠোঁট নড়তেছে, আওয়াজ মানুষ শুনুক বা না শুনুক। এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে সে হচ্ছে, আমি তার সাথেই থাকি, আমি তার সাথেই থাকি। তারপরের হাদিসটা আরেকবার শুনি। بسم الله الرحمن الرحيم. وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا أنزله من عذاب الله من ذكر الله. মাশাআল্লাহ। মুআয ইবনে জাবাল একজন সম্মানিত সাহাবী ছিলেন, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠিয়েছিলেন শাহাদার দাওয়াত দিয়ে। ইয়েমেনের গভর্নর নিযুক্ত হন তিনি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম, ইবনু আদম, মা আদামি আদামু কি হবে বলেন তো দেখি? মা আমিলা ইবনু আদম, আদম মিমে কি হবে? মা মি মু। মা কেন? ইবনু মুজাব, আদম মুজাব ইলাইহি, গায়রে মুনসারিফ। মাশাআল্লাহ। গায়রে মুনসারিফ বলি জবরযুক্ত হবে, গায়রে মুনসারিফ যে কাসরা বা গ্রহণ করে না। মা আমিলা ইবনু আদম আমালান আনজা লাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা কথা। বনি আদম যত কাজই করে, যাই করে না কেন, তার মধ্যে আনজা সবচেয়ে বেশি মুক্তিপ্রাপ্ত। আনজা ইসমে তাফজিলের সিগা, তাই না? আনজা লাহু সবচেয়ে তাকে মুক্তি দেয়, মিন আযাবিল্লাহ আল্লাহর আযাব থেকে, মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকিরই বান্দাকে আল্লাহর আযাব থেকে সবচেয়ে বেশি মুক্তি দেয়। বনি আদম মুক্তি যদি পেতে চান, তাহলে এই মুক্তিটা কোথা থেকে আসতে পারে? জিকির থেকে আসতে পারে। আলহামদুলিল্লাহ। হাদিসটি কেউ কেউ জয়ীফ বলেছে, যদিও জয়ীফ বলেছে, আবার অনেকে এটাকে সহিহ বলেছে। তো এই হাদিসের সনদের মধ্যে বর্ণনাকারী যে কোনো একটা দোষে দুষ্ট, এই জন্য কেউ কেউ জয়ীফ বলেছেন। তবে এই হাদিসটি অন্যান্য হাদিসের শাওয়াহিদ হওয়ার কারণে এটাকে মুহাদ্দিসগণ গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরেরটা পড়েন একটু। بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا يذكرون الله فيه إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده. মাশাআল্লাহ। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান
ইয়াযকুরুনাল্লাহা ফীহি ইল্লা হাফফাত হবে শব্দটা হাফফাতহুমুল মালায়েকা। কোন গোত্র, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় যখন কোন জায়গায় বসে এবং সেখানে আল্লাহর জিকির করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টন করে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত আমরা যেটাকে বলি, আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নেয়, ঢেকে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করতে থাকে। সুবহানাল্লাহ, সবাই একটু সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ মনে হয় বুঝতে পারছো কি? এই যে আমরা আজকে বসে আলোচনা করতেছি হাদিস পাঠের, এখানে হাফফাতহুমুল মালায়েকা, এটার বিশ্লেষণটা আমার পড়ার দৃষ্টিতে যতটুকু মনে পড়ে, আমি যখন পড়েছি, হাফফাত শব্দের অর্থ হলো বেষ্টন করা, কাছাকাছি জায়গায়। যেমন আমরা পিরোজালির এরিয়ার বেষ্টনের ভিতরে আছি, কিন্তু এরিয়াটাকে আমাদের কাছে না, একটু দূরে, কিন্তু ফেরেশতারা বেষ্টন করে আছে, আবৃত করে আছে, আমাদের চতুর্দিকে ঘিরে আছে, এটা অতি নিকটে, দূরে থেকে না। এই হাফফাত শব্দের মানে আল্লাহর নবী অন্য শব্দ দিয়েও নিকটবর্তী অবস্থায় ফেরেশতারা আছে এ কথা বলতে পারতেন। হাফফাত মানে হচ্ছে চতুর্দিকে বেষ্টন করা, কোনো ফাঁক নাই। বৃত্ত দেখেছো তোমরা, যে অঙ্কে যে বৃত্ত করে, এই বৃত্ত কোন জায়গায় যদি ফাঁকা থাকে ওটা বৃত্ত হয় না। কোন জায়গায় ফাঁক নেই এমন ভাবে ফেরেশতারা আছে। এর নাম হাফফাতহুম আল মালায়েকা, মালাকুল বহুবচন মালায়েকা। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর রহমত একেবারে আবৃত করে রাখে। যেমন আমরা মশারির ভিতরে থাকলে মশারির আবরণে থাকি, রহমত এভাবে আমাদেরকে আবৃত করে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকা ফেরেশতাদের সাথে তিনিও জিকির করতে থাকেন। এটা যারা কি বলে সুন্নি নামের ভণ্ড, তারা বলে আল্লাহও জিকির করে। আসলে শব্দের অর্থ জিকির মানে উল্লেখ করা, তাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে আলোচনা করা। এই জিকির মানে আমরা যে জিকির করি সেই জিকির না। তো যেমন এরা যখন আলোচনা করতে যায় বলে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত আদায় করে রাসূলের উপরে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা, আল্লাহ এবং ফেরেশতারা তারা কি করে? সালাত আদায় করে, দরুদ পড়ে। তাহলে আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়াইলে সমস্যা কি? আল্লাহই মিলাদ করে, এটা দেওয়া হলো মিলাদের আয়াত। তো ওদের আল্লাহ মিলাদ করে, সুতরাং আমরা মিলাদ করলে অসুবিধা কি? নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই ক্ষেত্রে এখানে এই হাদিসে আমি বেশ কিছু তথ্য তোমাদের দিব। প্রথম কথা হলো মা জালাসা কওমুন মাজলিসান, এখানে জালাসা ফেলে মাজি থেকে মাজলিসান মাসদার ব্যবহার হয়েছে। প্রথমত সবসময় মনে রাখবে, ফেল থেকে যে মাসদার দ্বারা মাফউল বিহি হয় বা মাফউল হয়, কিন্তু এখানে তো মা জালাসা কওমুন মাজলিসান, এই হাল হয়েছে আমার মতে। এই মাজলিসান দ্বারা এটাকে আরো এর দৃঢ়তা বাড়ানো হয়েছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, যেই বাক্যের মধ্যে মা এবং ইল্লা ব্যবহার হয়, মা এবং ইল্লা ব্যবহার হয়, সেই বাক্যটা আম হয়ে যায়, খাস থাকে না। এখন আমরা একটা বৈঠকে বসছি, এই বৈঠকে কি খাস? সেটা ছোট হোক, বড় হোক, দূরে হোক, যে জায়গায় যেভাবে যেই এলেমে মজলিস করুক না কেন, সেটা একজনের, দুইজনের, তিনজনের, ছোট হোক, বড় হোক, বিশাল বড় হোক, সকল মজলিসকে একত্র করার জন্য মা, এই মায়ের নাফিয়ার পরে যদি বাক্যে ইল্লা থাকে, তাহলে এই বাক্য দ্বারা ওই জায়গায় যে জিনিসটিকে নির্দেশ করা হয়েছে, ওই জিনিসটিকে আমভাবে বোঝানোর জন্য ব্যবহার হয়, একটা মজলিসকে বোঝায় না এখানে। এটা কিন্তু মজলিসান নাকেরা দ্বারা একেবারেই, কওমনটাও নাকেরা, মজলিসানটাও নাকেরা, অনির্দিষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ব্যাপকভাবে জানিয়ে দিয়েছেন। যেখানেই হোক, আমরা দুইটা ছাত্র রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে বসছি,
বসে বললাম যে ভাই সাহেব আপনি একটা হাদিস বলেন, আমি আবার বললাম যে তাহলে আমি একটা বলি। দুইজনে যে হাদিসের একটা কথা বললাম, আলোচনা করলাম, অথবা আল্লাহ রাসূল সম্পর্কিত, দিন সম্পর্কিত ছোট্ট একটা আলোচনা করলাম, যেখানে আমরা শুরু করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দিয়ে, আল্লাহ প্রশংসা দিয়ে, এবং শেষ করেছি আল্লাহ এবং তার রাসূলের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই ছোট্ট দুইজনের মজলিসকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কাউকে বাদ রাখা হয়নি। তাহলে এই মা এবং ইল্লা দ্বারা হাসার করা হইলে একেবারে একই বাক্যের মধ্যে, সেটা দ্বারা কি বোঝা যায়? আম, ব্যাপকভাবে বোঝানো হয়। তারপরে আমরা এই হাদিসটি দেখলাম, এটা মুসলিম শরীফের হাদিস, একেবারেই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। তারপরে আমরা যাই সামনে। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قعد قوم مقعدا لم يذكروا الله فيه ولم يصلوا على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة। মাশাআল্লাহ, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা কাআদা কওমুন মাকআদান, ছাত্র ভাইদের কাছে জিজ্ঞাসা, মা জালাসা কওমুন মাজলিসান মা কাআদা কওমুন মাকআদান, তফাৎ কি? আগের হাদিসে বলছে মা জালাসা কওমুন মাজলিসান মা কাআদা কওমুন মাকআদান। কথা ফেল হয়েছে। না না না, বাক্য অর্থগত ভাবে আমরা কি কোনো তফাৎ পাই? মূলত শব্দ ভিন্ন, অর্থ একই। কাআদা জালাসা সমসাময়িক অর্থ দেয়। তবে এখানে যারা কি বলে ডিকশনারি তথা মরজাম লিখেছেন, তারা কখনো কখনো এগুলোর ভিন্ন অর্থের গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করেছেন। কাআদা আর জালাসা, কখনো কখনো কাআদাকে সংক্ষিপ্ত সময়ের জন্য বসা বোঝানো হচ্ছে। যাই হোক, আমরা একই অর্থ যেহেতু জানি, মা কাআদা কওমুন মাকআদান, যে কোন জায়গায় বসলো, অল্প সময়ই বসুক, কোন গোত্র কোন সম্প্রদায় বসলো, একেবারে কম সময়ের জন্য বসছে, লাম ইয়াযকুরিল্লাহ ফীহি, যদি সেখানে কি না করে, আল্লাহর জিকির না করে, ওয়ালাম ইয়াসাল্লু আলান নবী, নবীর উপরে সালাত আদায় না করে, মানে দরুদ না পড়ে। দুইটা নার পরে ইল্লা আসছে, মানে নফি নফি কি হয়ে যায়? ইসবাত। জানো কি নফিয়ে নফিয়ে কি হয়ে যায়? ইসবাত। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইয়াজকুরু হলো ফেলে মুদারে, ইয়াজকুরু কি ফেলে মুদারে। ফেলে মুদারের পূর্বে যদি লাম আসে, তাহলে মুদারের অর্থ থাকে মাদির অর্থ। কিন্তু এখানে মা দ্বারা শর্ত করা হয়েছে বিদায় এটা ভবিষ্যতের অর্থই প্রদান করবে। লাম ইয়াযকুরিল্লাহ ফীহি লাম ইয়াসাল্লু আলান নবী। কেউ যদি কোনো বৈঠকে বসে, কোনো গোত্র কোনো সম্প্রদায়, এবং সেখানে যদি আল্লাহর স্মরণ না করে এবং লাম ইয়াসাল্লু আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি না করে, দরুদ না পড়ে, ইল্লা কানা আলাইহিম হাসারাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে তার জন্য কিয়ামতের মাঠে ক্ষতির দিক রয়েছে। কি রয়েছে? ক্ষতি। কিয়ামতের দিন কি ক্ষতি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে একটা উপকারী কথা বলেছেন, যে যারা আমার উপরে দরুদ পেশ করে, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু বিহা আশরান, যে আমার উপরে দরুদ পেশ করে, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নবীর উপরে দরুদ পেশ করতে কার্পণ্যতা করব? তাহলে এটা তো আমাদের একটা ক্ষতির দিক রয়ে গেল, যেহেতু একটা সহজ বিষয় ছিল। তো যেহেতু আমরা কোন জায়গায় বসবো, বসলে আলাপ আলোচনা করবো, দ্বীনি ইলমের কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, সেখানে একটু আল্লাহর কথা স্মরণ করা, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা, এটা অনেক বড় কঠিন কিছু না। যদি না করে আমরা সেই অনুষ্ঠান সমাপ্ত করি, তাহলে তাতে কি হবে? কিয়ামতের মাঠে ক্ষতির আশঙ্কা রয়েছে, কমতির আশঙ্কা রয়েছে। হাদিসটি
তিরমিজিতে হাসান পর্যায়ে তাখরিজ করা হয়েছে। তারপরে আবার পড়েন পরের হাদিসটি। وعن أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرات كان كمن أعتق 4 أنفس من ولد إسماعيل মাশাআল্লাহ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়াহদাহু লা শারীকা লাহু বলবে, লাহুল মুলকু বলবে, ওয়া লাহুল হামদু বলবে। সময় কম, এইজন্য আর এত বিশ্লেষণ করব না। লাহুল হামদু বিয়াদিহিল খায়র ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 মাররাত 10 বার বলবে। কানা কামান আতাকা 4 আনফুস, যেন সে 4টি ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে দিল। মিন ওয়ালাদ ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের সন্তানের মধ্যে থেকে যারা দাস ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি একটা বর্ণনা আমার মনে পড়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুক্ত করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, না উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 40 ওকিয়া দিয়া মুক্ত করেছিলেন। 40 ওকিয়া মানে এক ওকিয়া সমান যে স্বর্ণকে ওকিয়া ওজনকে বলা হয়। তো 40 ওকিয়া হলো 16,000 গ্রাম, এর মানে হচ্ছে 1600 গ্রাম। তো এই এক ওকিয়ার যে দাম, সেই দামের হিসাব করলে বর্তমান স্বর্ণের বাজারে, এটা হলো স্বর্ণের ওজন ছিল, 40 ওকিয়া স্বর্ণ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করা হয়েছিল দাসত্ব থেকে। বর্তমানে একজন দাস মুক্তির ওই সমপরিমাণ টাকা আসে 2,64,00,000 টাকা। বর্তমান যে স্বর্ণের দাম, 40 ওকিয়ার মূল্য আসে 2,64,00,000 টাকা। তো 2,64,00,000 একজনকে আজাদ করতে টাকা লেগেছে আমাদের সময়ে, যেটা আল্লাহ নবীর সাহাবাদের জামানায় ছিল 40 ওকিয়া। তো এখন যদি দাসত্ব মুক্তি করা লাগতো, চড়া মূল্য হিসাব করলে 2.5 কোটি, 2,64,00,000 মানে 2.5 কোটি। তো 2.5 কোটি না ধরলাম, 2 কোটি করেই ধরলাম, তাহলে 4 জন আজাদ করতে কত কোটি টাকা লাগবে? 8 কোটি। বর্তমান বাজার মূল্যে যদি দাসত্ব প্রথা থাকতো, আমরা যদি আশা করতাম যে কাউকে দাস থেকে মুক্ত করব, তাহলে ওই বাজার মূল্য যদি এখনো দাবি করে বসতো কেউ, তাহলে 4 জনকে মুক্ত করতে 8 কোটি টাকা খরচ হতো সর্বনিম্ন। সেই 8 কোটি বা তার চেয়েও বেশি টাকা খরচ করে দাস মুক্তির জন্য যে অর্থ ব্যয় করতাম, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 10 বার এই দোয়াটা যদি কেউ পড়ে তাকে দিয়ে দেবেন। কত গুরুত্বপূর্ণ একটি হাদিস। সুতরাং বাক্যগুলো একেবারেই সহজ, একেবারেই সহজ, সবারই জানা, শুধু মুখেই তেলাওয়াত করতে যতক্ষণ। তাহলে 10 বার পড়া আমাদের খুব কষ্ট হবে মনে হয় না। এরপরে وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه وإن كانت مثل زبد البحر متفق عليه। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি 100 মাররা, 100 মাররা। মান ক্বালা এখানে সমস্ত জুমলার পরে ওটা হবে মাফুল হবে 100 মাররা, মুদাফ মুদাফ ইলাইহি মিলা মাফুল। 100 মাররা, 100 বার যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাতাত না, এটা হবে হাত্তাত খাতায়াহু, হাত্তাত খাতায়াহু। হাত্তা মানে হচ্ছে মুছে দেওয়া, পাপকে মুছে দিবে, পাপকে মুছে দেবে। তো যত সে পাপ করেছে এই পাপগুলোকে মুছে দিবে যদি সে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে প্রতিদিন। ওয়াইন কানাত মিসলু জাবদিল, না এটা হবে জাবাদিল বাহর, জাবদিল হবে না, জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা তুল্য, যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবু সেটা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। একটা হাদিস আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি কোনো মানুষের সাথে মানবতার আচরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার, এবং হাদিসটা কি, এই মুছে দেওয়ার যে হাদিসটা আর কি, ওই হাদিসের মধ্যেও পাপকে মুছে দেওয়ার কথা আছে, এবার ওটা ভুলে গেছি, যাই হোক আল্লাহ মাফ করুক। তো হাত্তাত মানে কি, যেমন আমরা মিমসাহ দিয়ে মুছি, ওটাকে আমরা ডাস্টার বলি আরবিতে মিমসাহা, হ্যাঁ, তো মাসাহা ইয়ামসাহু মানেও মুছে ফেলা। ওই শব্দ আল্লাহ নবী ব্যবহার না করে হাত্তাত কেন ব্যবহার করলেন? বিষয়টা মনে রাখবেন, আমরা অনেক সময় মুছার পরে দেখা যায় যে আগে যে লিখছিলাম ওইটার একটা চিহ্ন থেকে যায়, তো ওইটা হলো মুছে ফেলা। আর এই মুছে ফেলা হচ্ছে নিশ্চিহ্ন করে ফেলা, মানে ওইটার কোনো চিহ্নই নাই। এই বোর্ডে যে আগে কেউ লেখছে এমন কোনো চিহ্নই নাই। আপনি একটা লেকড়া হালকা ভিজিয়ে এটাকে মুছে দিবেন, একেবারে ঝকঝকা হবে নতুনের মতো। এর মধ্যে যে লিখ ছিল তার কালির কোনো চিহ্ন থাকে না, এরকম হয় না অনেক সময়? এর মানে হচ্ছে হাত্তাত। তাহলে তার যে আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমি একটা অন্যায় করেছি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল, অথবা অন্যায়বিহীন, অথবা আপনি কমপ্লেন করেছেন আমার বিরুদ্ধে, সরকারের খাতায় একটা ডায়েরি হয়, এটাকে বলে জিডি, ইংলিশে বলে জিডি বা জেনারেল ডায়েরি। তো জেনারেল ডায়েরি বা জিডি হইলে পরে ওদের ডায়েরিতে আমার নাম ঠিকানা একটা অকারেন্সের উপরে ভিত্তি করে সেখানে থেকে যায়। তো আমি গিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে বললাম যে স্যার, আমাকে তো যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আমি তো আসলে ওই অভিযোগে অভিযুক্ত নই। তো তাদেরকে দেখা যায় যে কিছু কথা বলে সেখান থেকে মুক্তি আনার জন্য কিছু মুসলেখা দিয়ে লিখিত দিয়ে চলে আসলাম, কিন্তু তাদের ডায়েরির পাতায় ওই লেখাটা রয়ে গেল। আমাকে মুক্তি তারা দিয়ে দিছে, আমার কোনো ক্লেম নাই, তারা ওখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছে নির্দোষ অমুক অমুক অমুক, কিন্তু ডায়েরিতে কিন্তু আমার নাম রয়ে গেছে। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ওইটা দেখবে, সরকারি চাকরির ক্ষেত্রে একদিন যে ডায়েরিতে উঠেছিল এটা দেখবে, সরকারি চাকরি আমি যদি করতে যাই। এক লোক কি করলাম, বললো যে স্যার টাকা কত লাগে আমি দেবো, ওই পাতা ডায়েরিতে থাকবে না, একেবারে গোড়া থেকে এমন ভাবে টেনে উঠাবেন ডায়েরিতে থাকবে না। 2 নম্বরই তো চলে আমাদের দেশে, টাকা এত দেব, কত দিলে আপনার ওইখান থেকে পাতাটা ছিঁড়ে ফেলবেন, আমার নাম ডায়েরিতে থাকবে না। সেই লোক এখন সরকারি চাকরি করতেছে, আমি চিনি। বলছে এই জন্য ডায়েরিতে তার কোনো চিহ্ন নাই, ওই লোক যে অকারেন্স করেছে, এর নাম হলো হাত্তাত। এটা আল্লাহর পক্ষ থেকে হবে, সেখানে ঘুষ লাগবে না, গঞ্জা লাগবে না, কোনো 2 নম্বরই লাগবে না। সুবহানাল্লাহ। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে তাহলে তার পাপ হতে পারে, আমরা ছাত্র, আমাদের দ্বারা চোখের পাপ হতে পারে, অন্তরের চিন্তা চেতনা পাপ হতে পারে, রাস্তাঘাটে চলাচল করতে অযাচিত ভাবে পাপ হতে পারে, বুঝি নাই এমন সময় পাপ হতে পারে। এই সমস্ত পাপ গুলোকে ক্ষমা চাইতে চাইতে চোখের পানি ফেলতেছি, ক্ষমা নাও হতে পারে, কিন্তু এটা 100 বার পড়লে সেখানে হতে পারে আমার ওই গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। ওয়ালাইকুম সালাম। মুফাজ্জল, হ্যাঁ হ্যাঁ, বন্ধু টিনের ঘর। আপনি বললেন যে রাখেন, পরে কথা বলবে, আমার কথা বলেন পরে। জি জি, মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম আসছে। তারপর একজন পড়েন। وعن جويرة بنت الحارث رضي الله تعالى عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم لقد قلت بعدك 4 كلمات لو وظننت بما قلت منذ اليوم
লাউ জান্নাতনাহুন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আখরাজাহু মুসলিম। মাশাআল্লাহ। জুয়াইরিয়া বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত। জুয়াইরিয়া কে ছিলেন জানেন কেউ? উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। উনি দাস হিসেবে ধরা খেয়ে আসেন গজওয়ে মুরাইসিতে। মুরাইসি নামক একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধে তিনি বন্দী হয়ে আসেন। আসার পরে কোন এক সাহাবার ভাগে পড়ে। ওই সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তার সাথে বিবাহ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। উম্মাহাতুল মুমিনিন জুয়াইরিয়া, তিনি হাদিসটি বর্ণনা করেন। ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। ঘটনাটার একটা প্রেক্ষাপট ছিল আমার মনে পড়ে, আমি যখন পড়েছিলাম তখন এই হাদিসটির বিশ্লেষণটা এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে এসে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে বসে দোয়া দরুদ তাসবিহ তাহলিল করতে 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 মানে অনেক সময় পার করে দিয়েছেন, অনেক সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখলেন, কি করতেছ? এই দোয়া এই দোয়া এই দোয়া পড়তেছি, এই বলতেছি এই বলতেছি, অনেক কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যদি 4টা বাক্য বলতা, লাকাদ কুলতি, যদি তুমি বলতা, কুলতি হবে, কুলতা বলছো না, কুলতি, লাকাদ কুলতি বাদাকি, তুমি যে এত কিছু বলেছো এগুলোর পরে বলতে, এগুলো না বলে, এগুলোর বিপক্ষে, এগুলোর পরিবর্তে আর বা কালিমাত 4টা বাক্য যদি বলতে, তো লাউ ওয়াজানাত বিমা কুলতি, তুমি যা বলছো সেগুলো যদি ওজন দেওয়া হতো, মুনজুল ইয়াউম, আজকের এই দিনে, এই শুরু থেকে এই পর্যন্ত যা পড়েছ, লাওয়ার ওয়াজানাত হুন্না, সেগুলোর ওজনটা এতটুকু হতো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এটার সমান হয়ে যেত। তাহলে এই 4টা বাক্য বললে এতক্ষণ যা বলেছ ওগুলোর সমান হইতো এই 4টা বললে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন সকালে এই দোয়াগুলো পাঠ করা হয় কিনা জানি না। ব্যথা পেয়েছে নাকি তুমি? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে খুব গুরুত্বপূর্ণ দোয়াগুলো এবং তার বিশ্লেষণগুলো আমরা জানতে পারলাম। সময় যেহেতু কম, আমরা একটু দ্রুত এগিয়ে যাই। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الباقيات الصالحات لا اله الا الله وسبحان الله والله اكبر والحمد لله ولا حول ولا قوه الا بالله اخرجه النسائي। নাসাইতে হাদিসটি আসছে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকিয়াতুস সালিহাত, সৎকর্ম অবশিষ্ট থাকবেই থাকবে, সৎকর্ম অবশিষ্ট থাকবেই থাকবে। সেই কি সৎকর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো হাদিসটির আমাদের মনে হয় অর্থ না বললেও চলবে। হ্যাঁ, হাদিসটির মর্মটা এরকম যে আমরা কোন আমল করলে সেটা কাটা যেতে পারে কোন পাপের কারণে। আমি এটা এই হাদিসের বিশ্লেষণে যেটা বুঝি, কোন পাপের কারণে কিছু সওয়াব কাটা যাবে, হাসরের মাঠে কিছু সওয়াব কাটা যাবে আমাদের কারোর সাথে যদি ব্যক্তিগত কোনো অন্যায় অপরাধ থাকে। আল বাকিয়াতুস সালিহাত, সৎকর্ম এমন এটা যে এই সৎকর্মের সওয়াব কাটা যাবার নয়, এটা বাকি থেকে যাবে। বাকিয়াত জমান্নাস আলেম, হ্যাঁ, বাকিয়াত as-সালিহাত, এই সৎকর্মটা তোমাদের কি বিরক্ত লাগতেছে? না, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি শেষ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই কথাগুলোকে সবসময় যদি আমরা মুখে জপি খুব কঠিন হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খেলতেছি, খেলার সময় দেখা গেল যে আমি ব্যাডমিন্টন মেরেছি, খেলে না অনেকে ছাত্ররা, জি ওটা বাইরে গিয়ে পড়েছে, আমরা কি করে দেই, মুখে একটা অন্যরকম শব্দ উচ্চারণ করি, আরে ইচ্ছিরে, নিজের উপরে নিজে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি করলাম, আস্তাগফিরুল্লাহ, কি করলাম, রং হয়ে গেছে, তাই না? জি আস্তাগফিরুল্লাহ, আরেকজনের দাড়ি লেগে গেছে, ফুলে দিতে চাইছিলাম, আরেক ভাইয়ের শরীরে লেগে গেছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি হইলো, আমার জিকিরও হইলো, সোয়াবও হইলো, ওটার ভুল স্বীকারও হয়ে গেল। কত সুন্দর, সুবহানাল্লাহ। সামনে যায়, ওয়ান সামারা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চারটি কালাম খুবই প্রিয়। আহাব্বুন, অধিক প্রিয়, এটার আরেকটা সমসাময়িক অর্থ হলো মাহবুবুন। আহাব্বুন মানে মাহবুবুন। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, তুমি যদি এগুলো চালিয়ে যাও তাহলে কি হবে না, তোমাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সেগুলো কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله بن قيس الا ادلك على كنز من كنوز الجنه لا حول ولا قوه الا بالله। يا عبد الله বললে সমস্যা ছিল, মুনাদা মুদাফ রফা হয় না, মানসুব হয়। এটা আমি মাঝে মধ্যে এভাবে ছাত্রদেরকে বোকা বানানোর জন্য বলি, মুনাদা মুদাফ মানসুব হয়। ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, ইবনে কাইসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে এভাবে বললেন, আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খাজানা, জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে কি তোমাকে বলবো না? তোমরা শুনবে জান্নাতের গুপ্তধন? জি এই সামনের সারি ছাড়া তোমরা পিছনে, তোমরা জানো জান্নাতের গুপ্তধন কি? কেউ বলতে পারো? বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবাদেরকে বলতেন যে জান্নাতের গুপ্তধনের কথা কি তোমাদের বলবো না? তো সাহাবারা তো উদ্গ্রীব, নিশ্চুপ, চুপ হয়ে আছেন, কি যে বলে। আল্লাহ নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা না পারি সবাই, তাই না? কে কে পারো একটু বলো। মাশাআল্লাহ, জান্নাতের একটা গুপ্তধন আমরা অর্জন করে নিলাম। তারপরে আমরা যাই, অন্য একটা বড় অবশ্য এখানে বেশি আছে, সেটা বলবো কি, ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তার নিকট প্রত্যাবর্তন করা ছাড়া আর কোনো উপায় নেই। আনি নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الدعاء هو العباده, দোয়াটাই হলো ইবাদত। অন্য একটা হাদিসে আসছে, ওয়ালাহু মিন হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, মারফু সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আসছে, দুআউ মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মূল মগজ। এইজন্য আসসালামু আলাইকুম দোয়া নাকি, এই হাদিসে কি তাই বোঝায়? এই হাদিসে এটাই বোঝায়, আসসালামু আলাইকুম এর পরে আধা ঘন্টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, দোয়া। কত দোয়া করতেন, সেই দোয়াগুলো যদি একা একজন ব্যক্তি করতে যায় চুপ করে বসে বসে, যত দ্রুত বড় তাও 15 মিনিট লাগবে, আর যদি ধীর স্থিরে বলে তাহলে আধা ঘন্টায় পারবে কিনা সন্দেহ। তো আমাদের দেশে এই দোয়াকে পুঁজি করে সালাম ফেরানোর সাথে সাথে এটাকে আমাদের জন্য খুব গুরুত্ব দেওয়া হয়। তবে এই হাদিসটিকে অনেক মুহাদ্দিসগণ জয়ীফ বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, অনেক মুহাদ্দিসগণ এটাকে জয়ীফ বলেছেন। তিরমিজিতেও জয়ীফ হিসেবে এটাকে তাফসীর করেছেন আলবানী রাহিমাহুল্লাহ। যাই হোক, হাদিসটির আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এগুলো নিয়ে তো আমাদের কাছে যথারীতি বিভিন্ন ঘটনা ঘটতো। যখন আমরা এই দেশে মুনাজাত ত্যাগ করি,
পুরো অঞ্চলে তো মোনাজাত ধ্বংসে চলতো, এবং খায়রুল ইসলামের দাওয়াত ছিল অনেক বেশি, মোনাজাতে কান্নাকাটি করাতে পারতাম। যেই যত আবেগ নিয়ে মোনাজাত করতে পারবে তার তত মর্যাদা। তো আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন থেকেই আমাকে মোনাজাতের জন্য দাওয়াত দেওয়া হতো বেশি। আমি মোনাজাত করলে না খেতে পারতো না। তো যাই হোক, আমার শ্বশুর, আমি বিয়ে করার পরে আমাকে তিনি কুণ্ঠাসা করলেন মোনাজাতের বিষয়ে। আমি হেরে যেতে রাজি না। শ্বশুর আপন, একদম মামা, বড় মামা আবার শ্বশুর। তো তিনি এটা নিয়ে আমাকে অনেক কঠিন ভাবে ধরলেন, কারণ তিনারা 35 বছর যাবৎ সমাজ পরিচালনা করেন, তারা মোনাজাত করে আসতেছেন। এখন আমি যদি না করি তাহলে তাদের মানহানি হয় মনে করে, তারা নিজেরা আভ্যন্তরীণ ভাবে মনে করতেছে যে আমরা তাহলে কি ঠকে যাচ্ছি কিনা, হেরে যাচ্ছি কিনা। তো যাই হোক, বেশ কিছু ফিকহি মাসআলা আমার সামনে উল্লেখ করলেন, হাদিসেও বেশ কিছু মোনাজাতের হাদিস উল্লেখ করলেন। তো শেষ পর্যন্ত বললেন যে দোয়া করতে হবে, এটা তুমি যেহেতু মানো, দোয়ার আদব হলো হাত তোলা। তো আমি বললাম যে দোয়ার আদব যদি হাত তোলাই হয়, তাহলে আজকে থেকে মসজিদ থেকে বের হওয়ার সময় হাত তুলে আগে দোয়া করে পরে বের হবো, মসজিদে ঢোকার সময় হাত তুলে দোয়া করে ঢুকবো, টয়লেটে যাওয়ার সময়। এভাবে বলতে 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 রাত্রে পর্যন্ত যখন গেছি তখন শ্বশুর বললো থামো থামো, যাওয়া লাগবে না। তো যাই হোক, আল্লাহ মাফ করুক, শ্বশুর বুঝে ফেলছে যে এখন জাগা মতো যাবে জামাই। তো এখন আর তিনি আর সামনে বাড়েন নাই, আর আজ পর্যন্ত মোনাজাতের কথা হাত তুলে নেই। আল্লাহ মাফ করো, হেদায়েত দান করো। এখন সব সোজা। পরবর্তী হাদিসে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء بين الآذان والإقامة لا يرد। ইকামত এবং আযানের মাঝের দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ। তো এই সময় কি আমরা হাত তুলে মোনাজাত করবো লম্বা লম্বি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো দোয়া শিখিয়ে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শেষে দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া। দরুদ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাপারে দেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যা বলছে মুয়াজ্জিন তোমরাও তাই বলো। আর তারপরে কি করো? সুম্মা সাল্লু আলাইয়া সালাতান ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশরা। আমার উপরে দরুদ পাঠাও, দরুদ পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করেন। তো আগের হাদিসে কি বলছেন যে সালু লিআল্লাহর ওয়াসিলা, ওইখানে একটা খুব সুন্দর একটা, আমার জন্য ওসিলা কামনা করো। পীর সাহেবরা কিন্তু বলে যে আমরা ওসিলা জান্নাতে নেওয়া, তাহলে আল্লাহর নবীর কি জান্নাতে যাওয়ার ওসিলা পীর সাহেব? নাউযুবিল্লাহ। ওসিলা কামনা করো। ওসিলা কিভাবে কামনা করবে? যে ওসিলাতুল ফাদিলা, আমরা কি করি? আতি মুহাম্মাদানিল ওসিলাতুল ফাদিলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা কামনা করি, চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলাটা জান্নাতের একটা বিশেষ জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যদিও তার জন্য নির্ধারণ করে রেখেছে। তো দুই আযানের মাঝে, অর্থাৎ ইকামতকে এক আযান বলা হয়েছে, দুই আযানের মাঝে মানে আযান এবং ইকামতের মাঝে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। সেটা এই নির্ধারিত দোয়ার পরেও আরেকটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পরে বলতেন। তো এখন এই দোয়া ছাড়াও যদি কেউ জিকির আজগার করে, ওযু করে যদি মসজিদে এসে চুপ করে বসে থাকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত, তার কিন্তু সালাত আদায়ের সমান সওয়াব হতেই থাকবে। তাইলে এটাও সেখানে প্রমাণ পাওয়া যায় যে আযানের মাঝে আমরা বসে বসে বিভিন্ন ধরনের দোয়া জিকির আজকার করব। আলহামদুলিল্লাহ। عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفران। এই যে মুনাজাতের হাদিস আসছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন কারীম,
তিনি হচ্ছেন চিরঞ্জীব, মহিমান্বিত। ইয়াস্তাহি, তিনি লজ্জাবোধ করেন, মিন আবদিহি, তার বান্দা থেকে। ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, আল্লাহর কাছে যদি হাত উত্তোলন করে, সেই হাতটাকে আইয়ারুদ্দাহুমা সিফরান, খালি হাতে ফিরিয়ে দিতে। তাইলে তো মোনাজাতের এই যে হাদিস পাওয়া গেছে, তাই না? তাহলে হাত তুলে মোনাজাত করা কখন কখন আল্লাহ নবী করতেন, এই বিষয়গুলো আগে জানতে হবে, যে কখন আল্লাহ নবী হাত তুলতেন। একা একা নফল নামাজের পরে, কবরস্থানে একা একা, আরাফার ময়দানে একা একা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজে সম্মিলিতভাবে করেছেন, ইস্তেসকার নামাজে সম্মিলিতভাবে করেছেন। কখন কিভাবে হাত তুলেছেন সেটাও জেনে রাখা দরকার। পরের হাদিসটিও প্রায় সেম। পরের হাদিসের আর একটা কথা এখানে বেশি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাদ্দা ইয়াদাইহি ফি দুআ লাম ইয়ারুদ্দুহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু, মুখ না ফিরিয়ে তিনি কি করতেন না, মুখ না মুছে হাত তিনি নামাতেন না। হাদিসটি মুনকার, এই জন্য এই হাদিসটাকে আমলযোগ্য নয় হিসেবে মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন। কারণ আমরা আগে মোনাজাত করতাম, হাত মুখে মাসেও করতাম, মাসেও করে শেষ দিতাম। জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বেদাত আমাদের দ্বারা করেছেন, ক্ষমা চাই, মাপ চাই, তোমরা তো সেগুলোর মধ্যে পড়োনি। আল্লাহ তোমাদেরকে অনেক ভালো জায়গায় রেখেছেন। এর চেয়ে আমার চেয়ে কঠিন অবস্থায় বড় হয়েছে তোমাদের মুহতামিম, তোমাদের প্রিন্সিপাল আমার চেয়ে কঠিন অবস্থায় বড় হয়েছে। আমরা আহলে হাদিস অধ্যুষিত এলাকায় থেকেও আমরা নির্যাতিত হয়েছি বিভিন্ন ভাবে, যদিও শারীরিক নির্যাতিত হয়নি, মৌখিক, চোখ রাঙানি, বিভিন্ন ভাবে আমরা নির্যাতিত হয়েছি। তো তোমাদের উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুন। তিনি এই ব্যাপারে অনেক জিহাদ, যুদ্ধ জিহাদ করে এত বড় হয়েছে। তোমরা তো সেই হিসেবে মায়ের কুলে আছো। এরপরে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ওই না মানুষ একেবারে প্রথম সারিতে আমার সাথে কিয়ামতের মাঠে থাকবে যে বেশি বেশি দরুদ পেশ করে। সুবহানাল্লাহ, বেশি বেশি দরুদ পেশ করে। এটাকেও তিরমিজিতে এটাকেও জয়ীফ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে জয়ীফ বলেছেন, বর্ণনাকারীর কোনো একটা দুষ্ত্রুটির কারণে। এরপরে আরেকটা হাদিসে আমরা আসি, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار ان يقول العبد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সর্বোচ্চ যে দোয়াটা ইস্তিগফারের, সেই দোয়া। এটা আমাদের প্রায় সবারই মুখস্থ আছে, তাই না? সময় কম, বিশ্লেষণ না করে আমি সামনের দিকে চলে যাচ্ছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يكن رسول الله صلى الله عليه وسلم يضع هؤلاء الكلمات حين يمسي وحين يصبح। সকাল সন্ধ্যা হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো ছাড়তেন না। اللهم إني أسألك العافية في ديني والدنيا وأهلي ومالي اللهم استر عوراتي ومن روعتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعزتك أن أغتال من تحتي من تحتي। তাহলে এই দোয়াটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তিনি সহজে ছাড়তেন না। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা হাউলাইল কালিমাত, সকাল হলে বা সন্ধ্যা হলে তিনি এই দোয়াটাও করতেন। এই দোয়াটার আমল আমাদের মাঝে খুব কম, আমি জানি না, যার ফলে যে আমারও মুখে বেজে গেছে। এটা আমাদের মাঝে চর্চাটা করা দরকার, খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم له يقول اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك
ওফুজাই নিকমাতিকা ওয়া জামি সাখাতিক। মুসলিম শরীফের এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন। এই দোয়াটাও আমাদের অনেকেরই খুব মুখস্থ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কি জন্য? আমাদের যে নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামত যাতে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ছিনিয়ে না নেন, আমাদের যাতে নষ্ট না হয়ে যায়, নিয়ামতের যাতে সদ্ব্যবহার আমরা করতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করা। কারণ আমরা ইলম নামক একটা এই যে নিয়ামত পেয়েছি, অনেক সময় দেখা যায় যে আমাদের ইলম আমরা ভুলে যাই, চর্চা না থাকার কারণে ভুলে যাই, আবার আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে যায়। এটাও এই নিয়ামত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে নষ্ট না করে দেন, এই জন্য তার কাছে দোয়া করা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من غلبة الدين وغلبة العدو وشماتة الأعداء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও অনেক সময় করতেন। وعن بريدة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم رجلا يقول সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। فقال, এবার আল্লাহ নবী বললেন, লাকাদ সাআলাল্লাহু বিইসমিহিল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা। এই লোকটা যে সমস্ত কথা বলেছে, যেগুলো বলে দোয়া করলে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দেন। মূল কথা তো এটাই, তাই না? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন একটা লোক এই বাক্যগুলো বলে বলে আল্লাহর কাছে চাচ্ছেন। তখন আল্লাহ নবী বললেন যে সে আল্লাহর কাছে এমন নাম ধরে চেয়েছে যে এই নামগুলো ধরে ডাকলে চাইলে আল্লাহ দিয়ে দেন। আবার সে যখন ডাকে এই সমস্ত নাম ধরে ডাকলে আল্লাহ জবাব দেন, মানে উত্তর দেন, যা চায় তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আরেকটি হাদিস বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসবাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করতেন, ইয়াকুলু বলতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। ওয়া ইযা আমসা ক্বালা মিসলু যালিক, যখন সন্ধ্যা হতো তখনও ওইভাবে বলতেন। ইল্লা আন্নাহু ক্বালা ওয়া ইলাইকাল মাসির, শুধু ইলাইকাল মাসির বলতেন না, তো সকাল সন্ধ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও করতেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আকসারু দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পড়তেন। এটা কোরআনের একটা আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বিশ্লেষণে বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা বিশ্লেষণটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাটা কি? মারআতুস সালিহা। দুনিয়ার হাসানাটা হলো মারআতুস সালিহা, যার জীবনে স্ত্রী ভালো জুটছে সে হলো দুনিয়ার হাসানা পেয়েছে। আর যদি কপাল পড়ে তো পড়ছে। আর অফিল আখিরাতে হাসানা, এটা হচ্ছে জান্নাত। আখিরাতে যে হাসানাটা সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালেও হাসানা দান করুক, পরকালেও হাসানা দান করুক। আমিন। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يدعو اللهم اغفر لي خطيئتي وجهلي واسرافي في امري وما انت اعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وخطيئتي وعمدي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني انت المقدم وانت المؤخر وانت على كل شيء قدير। কত করে আসবে কি? এখানে একটা অর্থ করে দেই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি খাতিয়াতি, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। আল্লাহ নবীর কি কোনো পাপ ছিল? তারপরেও তিনি ক্ষমা চাইতেন।
ওয়া জাহলি, অজ্ঞতা, অজ্ঞতাকে ক্ষমা চাইতেন। ওয়া ইসরাফি, অতিরিক্ত খরচ থেকে তিনি, অতিরিক্ত নষ্ট থেকে, অতিরিক্ত করা থেকে তিনি ক্ষমা চাইতেন। ফি কুল্লি আমরি, ফি আমরি, যত ধরনের কাজ আছে। এখানে একটা কথা মনে রাখবো, আমরা শুধুমাত্র টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে বেশি খরচ করলে আমরা বলি যে ইসরাফ হচ্ছে, তাই না? পানি ওজুর সময় বেশি ফেললে ওটাও ইসরাফ হয়। আমরা সবচেয়ে বেশি মুসল্লিরা ইসরাফ করি এখন। আমার কাছে খুবই ভয় আসে, লজ্জাজনক বিষয় যে এক বালতি পানি আমাদের ওযু হয় না, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 গ্রাম পানি দিয়ে ওযু করতেন। কিভাবে জবাব দেব আমি বুঝি না। আমি মানে ওযু করতে গেলে এত ভয় লাগে, যারা ডানে বামে ওযু করতেছে। গোসল করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5 থেকে 6 লিটার পানি দিয়ে, 5 লিটার 6 লিটার সমপরিমাণ যেটা ওজন আসছে হাদিসে। সেই জায়গায় আমাদের এক বালতি পানি 10 লিটারের মতো পানি খরচ হয়ে যায় ওযু করতে। তো এটা যে কত বড় ইসরাফ প্রতিটা ক্ষেত্রে। আবার ছাত্ররা কি করে, বালতিতে পানি ঝর্ণায় পড়তেছে, টেপ থেকে পড়তেছে, আর ও ধাম ধাম শরীরে মারতেছে। বালতি ভরার টাইম নাই, খালি দিতে আছে, শরীর ভিজে নাই এখনো। মানে এক বালতি পানি শেষ, এরপরে সাবান দিবে। সুন্নতি গোসল হলে পরে সে এক মগ দিয়ে সারা শরীরের অর্ধেক অংশ ভিজিয়ে ফেলতে পারে। কিন্তু কিছু কিছু ছাত্রের মধ্যে মন মানসিকতা হলো টাকা দিয়ে পড়ি, পানি ফেলাইলে দোষ কি? আল্লাহর কসম, নিয়ত যদি এরকম থাকে, তোমার ইবাদত তেলে মর্যাদা এখানে কমতি অবশ্যই আসবে এক সময় না এক সময়। তুমি বুঝতে পারবে না, এখন যে সময় বুঝতে পারবে সে সময় আর শুধরাতে পারবে না। এটা খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে দোয়া চাইতেন। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ তুমি সবচেয়ে এ ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞাত, তুমি সবচেয়ে বেশি জানো। তো এরপরে আল্লাহুম্মা গফিরলি জিদ্দি, এই শব্দটা হলো জিদ্দি। আল্লাহ আমার অজ্ঞান বশত, অজানা বশত কোনো কিছু থাকলে সেটা আমাকে ক্ষমা করে দাও। তো এই যে আমার অজানা বশত, অজ্ঞতা বশত যদি কোনো ভুল থাকে, আমার না জানা সত্ত্বে যদি কোনো ভুল থাকে, সেটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কি দিয়ে দেয়, মাফ করে দেয়। তো অজ্ঞতা বশত এবং হাজলি, এটাও অজ্ঞতা বোঝায়। তো না জানা, অজ্ঞতা একটা বিষয়, আমার যেগুলো পাপ করেছি না জেনে অজ্ঞতা বশত, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাতে ক্ষমা করে দেয়। তো আমাদি মানে ইচ্ছাকৃত পাপ। তো এইভাবে আর বাকি যেগুলো আছে এগুলোর অর্থ তোমাদের জানা আছে। অকুল্লু যালিকা ইনদি, এরকম পাপ যা হয় সব আমার পক্ষ থেকে, আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। এটা হলো মূল কথা। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু, পূর্বে যা পাপ করেছি তা মাফ করে দাও, পরে যা পাপ করেছি মাফ করে দাও। ওয়া মা আসরারতু, যা গোপনে করেছি, ওয়া মা আ'লানতু, যা প্রকাশ্যে করেছি, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আমার চেয়ে বেশি, তোমার চেয়ে বেশি আর কেউ জানে না আমার ব্যাপারে। আনতাল মুকাদ্দিম, তুমি হলে অগ্রবর্তী, ওয়া আনতাল মুআখির, তুমি হলে পশ্চাৎবর্তী, মানে আগে পরে সব জানেওয়ালা। ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত কিছু ব্যাপারে ক্ষমতাশালী। عن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم اصلح لي ديني الذي هو عصمة امري, আল্লাহ তুমি আমাকে সংশোধন দাও এমন বিষয়ে যেগুলো আমার কার্যকলাপগুলোকে ইসমাত রাখে, মানে নিষ্পাপ রাখে, যেখানে পাপের ছোঁয়া না পায়, পাপ থেকে বাধা প্রদান করে। ওয়াসলিহ লি দুনিয়া আল্লাতী ফিহা মাআশি, আমার জীবন চলার পথে যা যা লাগে সেগুলোকেও তুমি এই দুনিয়ায় সংশোধনে দাও। ওয়াসলিহ লি আখিরাতি আল্লাতী ইলাইহা মাআদি, আমাকে সংশোধন করে দাও যে আখিরাতে আমার থাকার জায়গা হবে, যে বাসস্থান হবে সেই ব্যাপারে। ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইরিন, ভালো দিয়ে আমার হায়াতকে বাড়িয়ে দাও, ভালো দিয়ে হায়াতকে বাড়িয়ে দাও। তো ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শাররিন, সকল প্রকার খারাপ থেকে আমার মৃত্যুকে প্রশান্তি যুক্ত করে দাও। সুবহানাল্লাহ, এই দোয়াগুলো আমাদের সবসময় করা উচিত।
দু একটা ছেড়ে দেখি চেষ্টা জি দেব। জি স্যার। মাশাআল্লাহ, যাই হোক দুইটা হাদিস বড় বড় হাদিস রয়ে গেছে, প্রায় কাছাকাছি অর্থ। শেষ হাদিসটিতে আমরা যাচ্ছি। আখরাজা শাইখান আন আবি হুরায়রা। শাইখান বলতে কাকে বোঝায়, কে বলতে পারেন ছাত্ররা? বুখারী এবং মুসলিমকে শাইখান বলা হয়। আখরাজা শাইখান, এখানে আখরাজা এক বচন, শাইখান বহু বচন, দ্বিবচন, এতে সমস্যা নেই। ব্যাকরণের কোনো কায়দা আছে এখানে? কি কায়দা বলেন তো দেখি। শাইখান ফাইল, তাই না? আখরাজা ফেল। ফাইলটা যদি দ্বিবচন হয় অথবা জমা হয়, হুম, ফাইল যদি আগে এসে তাহলে আচ্ছা, ফেল আগে আসলে, ফাইল ফাইল পরে আসলে ফেলটা এক বছর নেওয়া জায়েজ আছে নাকি? নিতে হয়। আচ্ছা, তো ঠিক আছে তো ওস্তাদ। আখরাজা শাইখান আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে এই বুখারী এবং মুসলিমের শাইখ দুজন ওনারা সংগ্রহ করেছেন হাদিসটি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। কালিমাতানি মুক্তাদা, কিন্তু এটা কালিমাতানি কি মুক্তাদা, এটা তাসনিয়া মুয়ান্নাসের সিগা, মুয়ান্নাসের শব্দ, তাই না? হাবিবাতানি এটাও মুয়ান্নাস। হাবিবাতানি এই হচ্ছে মাহবুবাতানি। হাবিবাতানির মাহবুবাতানি, প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে? ইলা রহমান, রহমানের কাছে। খাফিফাতানি আলা লিসানি, জিহ্বাতে খুবই হালকা। সাকিলাতানি ফিল মিজানি, মিজানের পাল্লায় খুব ভারী। সেই শব্দগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটিতে আমরা একটা জিনিস এখানে বলতে পারি, কালিমাতানি এটা হলো মুবতাদা। মুবতাদা কি হয় আমরা জানি? মারফু না? মুবতাদা কি হয়? মারফু। তবে মারফুর হালাতে এখানে কি হয়েছে, আমরা আলামতটা কি পেতে পারি? রফার, রফার আলামত হিসেবে আলিফ, 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 আলিফ। এটা তাসনিয়াতে ওই যে মুসান্না, কেলা কিলতা মুসান্নার যে এরাব, সেখানে দেখবেন লেখা আছে যে তাসনিয়ার হালতে আলিফ হচ্ছে রফার হালত, আর যদি হালতে জাররি এবং হালতে নাসবি হয় তাহলে ইয়া সাকিন ডাইনি জবর কালিমাতাইনি হতো, মাজরুর এবং মানসুবের হতো। কালিমাতানি মুক্তাদা, একজন জবাব দিয়ে। হাবিবাতানি উনি হচ্ছেন সিফাত হিসেবে আমরা ধরব। কেমন সিফাত? খাফিফা, হাবিবাতানি, খাফিফাতানি, সাকিলাতানি, এগুলো তিনটার মধ্যেই কালিমাতানে মুক্তাদা এবং ওনারা খবর, একটা আরেকটার সিফাত হয়ে তিনটা মিলে খবর হয়েছে। এটা মনে রাখবেন। এখানে সুন্দর মজার দুইটা বিষয় হলো হাবিবাতানে, খাফিফাতানে, সাকিলাতানে, এই তিনটা সিফাত হইয়া খবর হয়েছে কালিমাতানের, মুক্তাদার খবর। আর তিনটাই মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়েছে, হালাতে রফিয়ের আলিফ দেয়া তার এরাব দেওয়া হয়েছে। আর তিনটা জার মাজরুর হয়েছে, ইলা রহমান, আলাল লিসান, ফিল মিজান। তিনটা সিফাত খবর হয়েছে মুক্তাদা কালিমাতানের, ওনারা সিফাত হইয়া সিফাত, সিফাত, সিফাত। আর জার মাজরুর মিলা মুতাআল্লাক হয়েছে, ইলা রহমান মুতাআল্লাক হয়েছে হাবিবাতানের সাথে, তারপরে আলাল লিসান মুতাআল্লাক হয়েছে খাফিফাতানের সাথে, ফিল মিজান মুতাআল্লাক হয়েছে সাকিলাতানের সাথে। ওনারা মুতাআল্লাক হইয়া তারপরে ওই হাবিবাতানি, খাফিফাতানি, সাকিলাতানি, এরা হলো কালিমাতান এর খবর। আচ্ছা, এখানে আরো বিশ্লেষণ আছে আরবি দ্বিতীয় পত্রের কায়দা অনুযায়ী। সংক্ষিপ্ত আকারে আমরা যেটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটি বাক্য এমন আছে যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, রহমান দয়াময় পরম করুণাময় আল্লাহর নিকট খুবই প্রিয়, খুবই প্রিয়। সেটা জিহ্বায় উচ্চারণে খুবই হালকা,
খফিফাতানি আলা লিসান, জিহ্বায় উচ্চারণে খুবই হালকা। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় খুবই ভারী। সেই বাক্যটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অত্র হাদিসটি জানি বুখারীর শেষ হাদিস এবং বুলুগুল মারামেরও শেষ হাদিস হিসেবে বিশ্লেষণযোগ্য আরো কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বীনি ইলম দিয়ে ভরপুর করুক, পরবর্তীতে যাতে এগুলোর বিশ্লেষণ করে আরো বেশি ইলম অর্জন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা এই হাদিসের মাধ্যমে আজকের দর্শকে সমাপ্ত ঘোষণা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের হাদিসের বিভিন্ন বিষয়গুলো বোঝার পরে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার উস্তাদকে বলেছেন শাকাউতু ইলা ওয়াকিন সোয়ে হিফজি, আমার যে মুখস্থ কম হয় এই ব্যাপারে আমি আমার উস্তাদকে ওয়াকির নিকট কি করেছি, শিকায়াত করেছি, বর্ণনা করেছি যে আমার মুখস্থ কম হয়। ফাউসানি আন তারকিল মাআসি, তিনি বলেছেন পাপ কাজ ত্যাগ করো। এত বড় বিশ্ববরেণ্য আলেম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যদি তার উস্তাদের কাছ থেকে পাপ পরিত্যাগের নসিহত পান, আমরা কি কোন অবস্থায় আছি? বুঝে আসছে? তাহলে আমাদের এখন পাপটা এত সহজলভ্য হয়ে গেছে, হাতের মুঠায় পাপ, হাতের মুঠিতে পাপ। মুসলিম শরীফে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 মিনিট বলি, নামাজ তো এখানে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআরাদুল ফিতান আলাল কুলুবি কাআরদিল হাসিরি উদান উদান, মানুষের অন্তরের মধ্যে শয়তান একের পর এক পাপ উপস্থাপন করবে, যেভাবে চাটাই বর্ণনা করার সময় একের পর এক বেতি তোমরা কি বলো, বাঁশের ফালি দিছে না, এই বেতি দিয়া এত বড় একটা চাটাই হয়েছে, তাই না? এক ফালিতে কি হয়েছে, একের পর এক দিতে দিতে। আল্লাহ নবী বলেন যে ফাআইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফিহি নুকতাতান বাইদা, কেউ যদি এটাকে সরাইয়া দেয় তাহলে তো এটা খালি হয়ে যাবে, তার অন্তরে একটা সাদা ফোঁটা পড়বে। ওমান আশরাবাহা, হাদিসের মূল অংশটুকু বলি, শুধু অনেক বড় হাদিস। ওমান আশরাবাহা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা, কেউ যদি ওই পাপটাকে গ্রহণ করে তাহলে কালো একটা ফোঁটা পড়ে। হাত্তা তাসিরুল কুলুব আলা কলবাইন, এরপরে কলবটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? 2 ভাগে। একজনেরটা সাদা হতে হতে পুরাটা সাদা, আরেকজনেরটা কালো হতে হতে পুরাটা কালো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উপর করা কলসের পেছনে আলকাতরা যুক্ত পাতিল হিসেবে উল্লেখ করেছেন, যে লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ানকিরু মুনকারান, সে সত্রে সৎ মনে করে না, অসত্রে অসৎ বোঝে না, সব কিছু জগা খিচুড়ি। মানে ওই পাতিলের ভিতরে আমরা পানি রাখতাম, পাতিলটা উল্টো করা, আবার পিছনে আলকাতরা মাখানো, আলকাতরা রং মাখানো জায়গায় কি পানি বাইতে থাকবে? থাকবে না। তাহলে ওটাই ভালোই কি আর মন্দই কি? আর যার অন্তর সাদা হইতে 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 তো পুরোটা সাদা হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কাউজি মুজাখিয়ান, তার অন্তরটা যেন কারুকার্য খচিত একটা গ্লাসের মতো হয়, সৌন্দর্য মণ্ডিত একটা গ্লাসের মতো হয়ে যায়। আর সে কি করে, তার এই অন্তরে শয়তান কোনোদিন প্রবঞ্চনা দিতে পারে না, যতদিন মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যতদিন আছে শয়তান তাকে ক্ষতি করতে পারে না। লা ইয়াদুরুহু শাইতানুন আবাদান, হাদিসের শেষ বর্ণনাটা লা ইয়াদুরুহু শাইতানুন আবাদান। আমি ওই যখন এই টপিকসটা লিখি তখন 2003 সালে কল্ব মানব দেহের রাজধানী, এটার উপর একটা লেখা তাহরিকে যখন গেল, তখন আমি হাদিসটা এইদিকে কোথাও পাই নাই, কিন্তু ইসলামী ফাউন্ডেশনের দোতলায় যায় সেখান থেকে মুসলিম শরীফ বের করে তারপর আমি খুঁজে আনছি। তখন তো ফাহারেসে এরকম ইয়া ছিল না, হাদিসের রেফারেন্স এইভাবে ছিল না, নম্বর ছিল না। সেই 2000 সালে আমাদের এগুলো দুষ্প্রাপ্য ছিল তখন। তো ওইখানে গিয়ে আমি মুসলিম শরীফ থেকে এই হাদিসটি খুঁজে বের করলাম। একটা নুসখা ছিল বৈরুত থেকে আনা, ওইটার মধ্যে থেকে ফাহারেস থেকে হাদিসটা আমি বের করলাম। তো আমার কাছে তখন মনে হতো যে একের পর এক শয়তান এই চাটাই বোনারের মতো ব্যতি যেমনি প্রদান করে এইভাবে পাপ উপস্থাপন করবে, এটা কোথায়, কিভাবে, এটা কিভাবে সম্ভব? তখন বুঝতাম না। ফেসবুক হওয়ার পরে বুঝছি। এখন তুমি যদি একটা অশ্লীল ভিডিওতে টাচ করো, 2 থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে দেখো, এরপর দেখবা অটোমেটিক ওই সাইজের আসতেছে। আশ্চর্য। ওই কয়দিন যাবত বাবরি মসজিদের একটা খবর শোনার জন্য দেখতেছি, হাজার হাজার বাবরির খবর, বাবরি মসজিদের খবর সিরিয়াল। একবার
এই তোমার আমার একটা অভ্যাস ছিল, ঘোড়ার দৌড় দেয় না, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, একটু দেখি, আরেকটা আসছে, আরেকটু দেখি, আরেকটা আসছে, এখন দেখি শুধু ঘোড়ার খেলা। তো এবার পরে একজনকে বললাম যে এই ব্যাপার কি, আমি একটা খবর শুনবো, সদ হয়ে গেলে আসে। পরে বললো যে যেই কেসেমের ওরা চিনে ফেলে, হেড অফিস থেকে চিনে ফেলে। আপনি যে নৌকা বাইজ দেখছেন, এখন আপনার শুধু নৌকা বাইজ দেখাবে, আপনি যে অন্যায়ের হাত দিচ্ছেন ওই অন্যায় দেখাবে যদি অন্যায় কাজ করেন। তাহলে এটা সবচেয়ে বড় ওই হাদিসের প্রভাব, এটার উপরে আমি এখন স্পষ্ট দেখতে পাই। সুতরাং তোমরা যেহেতু ইলম অর্জন করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপটাকে নিয়ন্ত্রণ করা যে কি কঠিন, আল্লাহ যাতে তোমাদেরকে তৌফিক দেয়, তোমরা এটা থেকে হেফাজত থাকবা। যতদিন ইলম অর্জন করতেছ ততক্ষণ এটা থেকে যত সম্ভব দূরে থাকা ভালো। এবং যখন ব্যবহার করা প্রয়োজন হবে, এখন আমাদের প্রয়োজন, আমরা প্রয়োজনে ব্যবহার করতেছি, অশ্লীল কাজে আমাদেরকে ধরবে না, আমরা শিওর দিতে পারি। আমরা এর থেকে যখনই দেখি যে কোনো অশ্লীল জিনিস আসতেছে, আমরা এভয়েড করে চলি, আর আসবে না ওটা। ওখানে আসে ডিনাই করা, তারপরে এই ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। তো নট ইন্টারেস্টেড 2-4 বার দিলে পরে আর আসবে না। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাহলে তোমাদেরকে ওই পাপে আস্তে আস্তে ঘিরে ধরে অন্তরটা কালো করে দেবে। যত ইলম অর্জন করো সেগুলো ঢাকনা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার, ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সবচেয়ে বড় পাওয়া হলো তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, সাকিনা নাজিল হতে থাকবে যতদিন পর্যন্ত তোমরা ইলম অর্জন করতে থাকবে। এবং যতদিন পর্যন্ত ইলম অর্জনের নিয়তে ঘর থেকে বের হবে, তোমাদের জন্য আসমান জমিনের নিচে যত পশু পাখি প্রাণী গাছপালা বৃক্ষ তরুলতা আছে, সবাই ক্ষমা মাগফিরাতের দোয়া করবে এবং ফেরেশতারাও আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমার দোয়া চাবে। সুতরাং তোমরা সেখান থেকে যাতে বঞ্চিত না হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই সুবোধ, সেই বুদ্ধি বিবেক অটল এবং অনর রাখুক, সেই আশা ব্যক্ত করে আমি আমার দর্শ শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করে দিন এবং আমাকেও তোমাদের সাথে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।